বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত কবিতা ফেব্রুয়ারি 1969 সম্পর্কে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। কবিতার প্রারম্ভেই আছে কবির পরিচিতি। কবির নাম শামসুর রহমান। জন্ম তারিখ 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দ। জন্মস্থান মাহমুদুল্লাহ, ঢাকা। পৈতৃক নিবাস পাহাড়তলী, রায়পুরা, নরসিংদী। পিতৃ পরিচয়: পিতার নাম মোগলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা বেগম। তার শিক্ষা জীবন সম্পর্কে বলবো। মাধ্যমিক ওগোজ স্কুল 1945 সাল, ঢাকা। উচ্চ মাধ্যমিক ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ 1947 সাল। উচ্চতর শিক্ষা BA অনার্স MA ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা ও কর্মজীবন সম্পর্কে বলবো। সাংবাদিকতা, সম্পাদক, দৈনিক বাংলা, সভাপতি বাংলা একাডেমি। সাহিত্যকর্ম: কাব্য, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে বিদ্যালোক, নিরালোকে দীপরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি ফিরিয়ে নাও, ঘাতক কাটা, এক ফোঁটা কেমন অনল, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাস লিখেছেন তিনি অক্টোপাস, নিয়ত মমতাজ, অদ্ভুত আধার এক, এলো সে অবেলায়। প্রবন্ধ: আমি তার জীবনানন্দ। শিশুতোষ, এলাটিং বেলাটিং, ধান ভানলে পুরো দেব, গোলাপ ফোটে ফুকির হাতে, রংধনু, সাগর, লাল ফুকির ছড়া। অনুবাদ গ্রন্থ: ফ্রস্টের কবিতা, হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ, সম্পাদনা হাসান হাফিজুর রহমানের অপরিচিত কবিতা। পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পুরস্কার: আদমজী পুরস্কার 1963, বাংলা একাডেমি পুরস্কার 1969, একুশে পদক 1977, স্বাধীনতা পুরস্কার 1991। মৃত্যু তারিখ 17 আগস্ট 2006 খ্রিস্টাব্দ। পাঠ উৎস: ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কবিতা কাব্য গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। পাঠ পরিচিতি: ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্য থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতা। ফেব্রুয়ারি 1969 কবিতা সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা 1969। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা ঘটেছিল, কবিতাটি সেই জাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ
ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969। প্রত্যন্ত গ্রাম অঞ্চল, গ্রামগঞ্জ, হাট বাজার, কলকারখানা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের থেকে অসংখ্য মানুষ, ছাত্রছাত্রী ঢাকার রাজপথে জড়ো হয়। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংগঠিত হয়েছে। দেশ ও মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতায় শ্রদ্ধার সঙ্গে মুগ্ধ করে তুলেছেন। কবিতাটিতে 21-এর রক্তছাড়া দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মহত্বের প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য ছন্দ প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। আমরা এ পর্যায়ে কবিতাটি থেকে যা আমরা শিখব তা হল মাতৃভাষার জন্য এদেশের মানুষের মাতৃভাষার জন্য এদেশের ভাষাপ্রেমিক মানুষের মহান আবেগ। মানুষের মহান আত্মত্যাগ। এদেশের মাতৃভাষার জন্য এদেশের মানুষ যে মহান আত্মত্যাগ করেছিল সে সম্পর্কে কবিতা পড়ে আমরা জানতে পারব। এরপরে ভাষা আন্দোলনের পরবর্তীতে কীভাবে বাঙালি জাতি ভাষা আন্দোলনে কিভাবে বাঙালি জাতি তার অধিকার আদায় করেছিল। সে সম্পর্কে জানতে পারব। এরপরে আমরা আরো জানতে পারবো নিজের ভাষার সম্মান রক্ষাতে এদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো 1969 সালে গণজাগরণ ও জাতিগত শোষণের তীব্র প্রতিবাদ সম্পর্কে ধারণা লাভ করতে পারব। আমরা আরও জানতে পারবো ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে ভাষার জন্য জীবনদানকারীদের মহিমা মুগ্ধ হয়ে ওঠার বিষয়টি অনুধাবন করতে পারব। এরপর আরও জানতে পারবো বাঙালি রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এবং সে সম্পর্কিত ধারণা লাভ করতে পারব। এই কবিতাটির মূল বক্তব্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে যে বিষয়গুলি উঠে আসে তা হলো 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতীয়তাবাদের চেতনার বাতিল, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে বাস্তবায়নের এদেশের মানুষের আত্মত্যাগ, ফেব্রুয়ারি অন্যায় অত্যাচার অবিচার শোষণের বিরুদ্ধে একটি সংগ্রামের প্রতীক। ফেব্রুয়ারি দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামের প্রেরণাদানকারী বিপ্লবী চেতনা। 1969 সালে
গণজাগরণে ও ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ২১শে বিপ্লবী চেতনা সোনালী ফসল। কবিতাটিতে দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা, সংগ্রামী চেতনার কবিতা। কবিতাটিতে মানুষকে সংগ্রামী চেতনায় প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করে। আমরা কবিতাটির বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে যদি আলোচনা করি তাহলে দেখতে পাই ২১শে প্রতিবাদী চেতনায় দেশের মানুষকে বারবার সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে। ২১শে ফেব্রুয়ারি বাঙালি সংগ্রামী চেতনা অর্জনের মাইল ফলক। এদেশের মাটিতে অবিচার, অত্যাচার, নির্যাতন দেখা দিলে ২১ মুক্তির পথ দেখায়। ভাষা শহীদদের কোনো কোনো পরিবার এখনও অর্থকষ্টে ভুগছে, তাদের মূল্যায়ন এখনও সময়ের দাবি। ২১-এর দাবি মাতৃভাষা বাংলার ব্যবহার এখনও সর্বক্ষেত্রে হচ্ছে না। রাজধানী দোকানপাট, সাইন, বিলবোর্ডগুলোতে এখনও ইংরেজিতে লেখা। খাবার টেবিলে বাঙালিরা ভাতকে রাইস বলে, আবার পয়লা বৈশাখে ইলিশ দিয়ে পান্তা খায়। একদিনের বাঙালির সাথে এই প্রেক্ষাপট আলোচনা করলে দেখা যায় যে আমাদের ২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, এই পর্যালোচনায় আমরা এখনও সফলভাবে তার সাফল্য বাস্তবায়ন করতে পারি না। এরপরে আমরা কবিতাটির কাব্যশৈলী আসব। কবিতাটির কাব্যশৈল অনন্য একটি বৈশিষ্ট্য রেখেছে। আমরা কয়েকটি ধাপ এখানে উল্লেখ করতে চাই, যেগুলো হলো সংগ্রামী সাধনার উপজীব্য হিসেবে কবিতাটি সার্থক। সংগ্রামী সাধনার উপজীব্য হিসাবে কবিতাটি সার্থক। দ্বিতীয়তে আসছে শব্দমালা। এর শব্দমালা, এর ভাষা প্রাঞ্জল, ভাষা প্রাঞ্জল, গতিশীল ও স্বাভাবিক। গতিশীল ও স্বাভাবিক। চিত্রকল্পগত দিক থেকে কবিতাটি সার্থক। কবিতাটি সংগ্রামী চেতনা সৃষ্টিকারী। রচিত মূল বক্তব্য কবিতাটিতে 1969 সালের গণ অভ্যুত্থান। কবিতাটি 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। ছন্দ, এটি একটি গদ্য ছন্দের কবিতা। পর্ব, অক্ষর বৃত্তের পর্ববিন্যাস। পর্বের ক্ষেত্রে এখানে আছে অক্ষর বৃত্তের পর্ববিন্যাস। অক্ষরবৃত্তের পর্ববিন্যাস এখানে 8 + 6 = 14 এর পর্ববিন্যাস। এরপরে আমরা আসবো কবিতাটির সামগ্রিক বিষয় সম্পর্কে আলোচনা। সামগ্রিক বিষয় সম্পর্কে বলতে গেলে কবিতাটি তৎকালীন সময়ের প্রেক্ষাপটে
তার সামাজিক অবস্থা, তৎকালীন সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার উপরে দেশকাল জাতিভেদে এই কবিতাটি যেহেতু রচিত, সামগ্রিক অর্থে বলতে গেলে এই কবিতায় যে দিকগুলো উঠে আসে তা হলো 20 শতকের দ্বিতীয় ভাগে দুই বাংলার সমান জনপ্রিয়তা প্রতিষ্ঠিত অতি আধুনিক কাব্যধারার সার্থক রূপকার নাগরিক কবি শামসুর রহমান। কবিতার সাম্প্রতিকতম বিবর্তনে তিনি কতটা সংযোগ সাধন করতে সক্ষম হয়েছেন তার উজ্জ্বলতম নিদর্শন সেটা হলো ফেব্রুয়ারি 1969 কবিতাটি প্রকাশের মাধ্যমে। পরিপার্শ্ব সমাজ ও সময় সংজ্ঞানতা, উপমা ও চিত্রকল্প, বাস্তববাদী বিষয় নির্বাচনে তিনি কবিতাটিকে অতুলনীয় করে তুলেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি সমকালীন জীবনের আশা আকাঙ্ক্ষা এবং বাস্তবতার দিকটি তুলে ধরার প্রয়াস করেছে। এতে নাগরিক জীবনের কৃত্রিমতা এবং অসারতার দিকটি তুলে ধরেছেন। বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে তিনি এগুলো তুলে ধরেছেন। কবি নিজেকে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে নিজে সম্পৃক্ত করে দেখেছেন, যেন অনবরত জীবনের কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে চলেছে। তিনি তাদের সাথে মিশে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে উপলব্ধি করতে পেরেছেন। জীবনের টানে পৃথিবীর পথে বেরিয়েছে সকলে, এটাই কবির জীবন দর্শন। কবিতায় কবির জীবনের প্রতি কবির গভীর দৃষ্টিভঙ্গি এবং জীবনের বাস্তবমুখিতা প্রকাশিত হয়েছে। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক জীবনের বিচিত্র চিত্রে কবি এদেশের স্বাধীনতার ভাবী রূপকে অবলোকন করেছেন। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালির সংগ্রামী চেতনার পরিচয় তুলে ধরেছেন কবিতার শেষ অংশে। কৃষ্ণচূড়ার লাল রঙে তিনি দেখেছেন শহীদদের রক্তের ঝলকানি, ঘাতকদের আঘাতে বাঙালির মানবিকতা তছনছ হতে দেখেছেন তিনি। শহীদদের চেতনা বাংলার প্রকৃতি ভাস্বর হতে দেখেছেন। সালাম বরকতের রক্তে দুঃখিনী মাতার চোখের জল, আমাদের প্রাণ কিভাবে শিহরিত হয়। 1969 সালের প্রেক্ষাপটে কবি তা ফেব্রুয়ারি 1969 কবিতায় উপস্থাপন করেছেন। এর পরের আলোচনায় আলোচ্য কবিতাটি নামকরণ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই কবিতার নামকরণ ফেব্রুয়ারি 1969 হয়েছে কেন সে সম্পর্কিত আলোচনায় আসছে। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর আঙ্গিক। ফেব্রুয়ারি বাঙালির চেতনার প্রতীক, ফেব্রুয়ারি বাঙালির আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস। 1952 সালের ফেব্রুয়ারির চেতনার প্রতিফলন ঘটেছে 1969 ফেব্রুয়ারি। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতায় সেই চেতনারই ঘটনাকে মূর্ত করে তুলেছেন। তিনি এতে 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলার যে গণ আন্দোলন শুরু হয়েছিল তা তুলে ধরেছেন। এ কবিতায় সে সময়ের জাতিগত বিভেদ, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তিনি এদেশের সাধারণ মানুষকে ক্ষুব্ধ হয়ে ওঠার চিত্রটি ফুটিয়ে তুলেছেন। 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন কীভাবে 1969 এর গণ অভ্যুত্থানের রূপ নেয়, শহর গ্রামের সকল শ্রেণীর পেশার মানুষ এই আন্দোলনে কীভাবে অংশগ্রহণ করে, এই কবিতায় তাও তুলে ধরা হয়েছে।
এই কবিতায় দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা অনুরাগ এবং মুক্তির আকুতি ফেব্রুয়ারিতে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলের রঙে 52 ফেব্রুয়ারির আত্মদানকারী শহীদদের রক্তের প্রতিফলন বলে তিনি মনে করেছেন। সেগুলো কবির চেতনার রং কীভাবে লেগে আছে তা তুলে ধরেছেন। এভাবে 1952 সালের ফেব্রুয়ারিতে দেশের যে গণজাগরণ শুরু হয়েছিল সেই চেতনা বহুগুণে বৃদ্ধি পেয়ে 1969-এ গণ আন্দোলনের রূপ নিয়েছে। কবি সেই সময়ের গণজাগরণ ও চেতনাকে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় বাণীবদ্ধ করেছেন এই কবিতায়। এসব দিক থেকে বিবেচনায় কবিতাটি নামকরণ যথার্থ হয়েছে বলে মনে করা হয়। আমরা আলোচ্য কবিতাটির সামগ্রিক বিষয়বস্তু নামকরণ অন্য প্রতিবদ্ধ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা এর পরের ক্লাসে অন্য একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।